আলা হযরত কেমন নবীর আশিক ও প্রেমিক, আলা হযরত কেমন দিওয়ানায়ে মুস্তাফা, কেমন নায়েবে গাউসে আজম, নায়েবে ইমামে আজম, ওই সরকারে ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার কলম ধরে লিখবেন আমার নবীর শান লিখতে চায়, আজমাতে মুস্তাফার ব্যাপারে কিছু আপনার লিখতে চায়, নবীর প্রশংসা আপনার লিখতে চায়, নবীর তাজিম সম্পর্কে কিছু আপনার লিখতে চায়, তো আলা হযরতের আপনার কলম থেমে গিয়েছে। তিনি চিন্তা করছেন রব্বুল আলামিন আজকে যে নবীর শানে আমি লিখতে চাই, নবীর রুতবা সম্পর্কে যে আমি আপনার লিখতে চাই, আল্লাহ আল্লাহ, তো তোমার নবীকে আল্লাহ তুমি এমন লা জবাব বানিয়ে পাঠিয়েছ, তোমার নবীকে আল্লাহ তুমি এমন বেমিসাল বানিয়ে পাঠিয়েছ, তোমার নবীকে এমন রহমতের নবী, দয়ার নবী করে পাঠিয়েছ, তোমার নবীকে ইলমে গায়বের এমন সংবাদদাতা করে বানিয়েছ, তোমার নবীকে আল্লাহ পাক আজকে দো জাহানের মালিক ও মুখতার করে পাঠিয়েছ, তোমার নবীকে আল্লাহ তুমি এত বড় বড় মুজিজা দিয়েছ, আমি লিখব তো কোন দিক থেকে লিখব? আমার আলা হযরত চিন্তায় পড়ে গিয়েছেন, আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করতেছেন রব্বুল আলামিন তোমার নবীর পায়ের দিকে লক্ষ্য করি, তো পা হচ্ছে নবীর মুজিজা, নবীর আঙ্গুল তো আপনার মুজিজা, নবীর পেট মোবারক তো আপনার মুজিজা, নবীর আপনার হাত তো আপনার মুজিজা, নবীর হাতের আঙ্গুল তো মুজিজা, নবীর হাতের নখ তো আপনার মুজিজা, নবীর মাথার আপনার চুল তো মুজিজা, নবীর পেশানিটা তো আপনার মুজিজা, নবীর রুখসাত তো আপনার মুজিজা, নবীর পবিত্র নাক তো মুজিজা, আমার নবীর কান মোবারকটাও তো মুজিজা, আমার নবীর গায়ে যত পশম আছে সেইগুলা তো মুজিজা, আমার নবীর চলাফেরা সেটাও তো আল্লাহ গো মুজিজা, নবীর খাওয়াটা সেটাও মুজিজা, নবীর আরাম করা সেটাও মুজিজা, নবীর নামাজ আপনার রোজা হজ করা এটাও আল্লাহ পাক মুজিজা, তোমার নবীর দিকে যেদিকে তাকায় পবিত্র কদম মোবারক থেকে প্রত্যেকটা মাথার চুল পর্যন্ত তুমি মুজিজা বানিয়ে দিয়েছ, ওই নবীর কোন দিক থেকে প্রশংসা লিখব? নবীর তাজিমের সম্মানের কথা কোন দিক থেকে লিখতে আরম্ভ করব? আলা হযরতের কলম আপনার থেমে গিয়েছে, নবীর প্রশংসা লিখতে তো ঠিক করতে পারছেন না, ওই আলা হযরতের মতো ব্যক্তিত্ব ছিলেন বলে তিনি আপনার নবীর মোহাব্বতের সাগরে আপনার ডুব দিলেন, নবীর মোহাব্বতে আপনার যেন আপনার কলমটা আবার ধরলেন, সমস্ত দিক বিবেক বিবেচনা করার পরে আল্লাহ পাকের নবীর প্রশংসা লিখার জন্য আপনার ওই আমার ইমাম আহমদ রাজা ওই কলমটা ধরলেন, আর ধরার পরে আমার সংক্ষেপে নবীর আপনার জন্য কলম দিয়ে লিখতেছেন যে সরওয়ার কहो के मालिक मौला कहो तुझे, बागे खलील का गुले जिबा कहो तुझे, लेकिन रजा ने खत पे सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल का आका कहो तुझे। जोरे बोलें सरकार आला हजरत उर्दू जबाने তিনি লিখছে যে सरवर कहो के मालिक मौला कहो तुझे, बागे खलील का गुले जिबा कहो तुझे, लेकिन रजा ने खत पे सुखान इस पे कर दिया, खालिक का बंदा खल का आका कहो तुझे। जोरे बोलें ना सुभान अल्लाह। ইমানের ব্যাটারিকে একটু চার্জ করে নেন, ইমানের ব্যাটারিতে একটু আপনার ভালো পাওয়ার তৈরি করলেন, আগামী দিনে যাতে আমাদের ইমানের উপরে কোনো ভাইরাস অ্যাটাক করতে না পারে। আমার মায়েরা বোনেরাকে যদি এখানে জায়গা দেওয়া হতো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে এই জায়গাটাতে আজ মহিলারা আসতো না, প্রচুর মা বোনেরা আসতো। টাকা দেওয়ার জালসা দিতে জায়গা দেওয়া যায় না, আর আজকে টাকার আদায় নাই, কালেকশন নাই, কিছু নাই, খালি আলা হযরতের কনফারেন্স, সুন্নি জামাত নিয়ে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে আলোচনা। এ বেরাদার নেই ইসলাম। এর জন্য বলি যারা এখনো আসবো করছেন তাড়াতাড়ি চলে আসুন, একটু নবীর মোহাব্বতে এসে বসে যান। তো আলা হযরত সম্বন্ধে বলতেছিলাম, তো এর নাম হচ্ছে আলা হযরত, যে যখনই তিনি আপনার কলম ধরেছেন তো যাই লিখেছেন মোহাব্বত ভরা লেখা, কলমে যাই লিখেছেন নবীর উপর তাজিম রেখে, সম্মান রেখে, আদব রেখে, মোহাব্বত রেখে তিনি কলম চালিয়েছেন। আজ আলা হযরতের মশলা যদি না থাকতো ভারতবর্ষের বহু জায়গায় মানুষের ঈমান বাঁচত না। দিল্লির জমিনে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রব উঠে চলে যে আল্লাহর ওলির মাজারে উরুস চলবে না, চাদর দেওয়া চলবে না, তারপরে এটা চলবে না, ওটা চলবে না। তো সরকারে আলা হযরত এমন কলম ধরেছিলেন, সমস্ত ওয়াহাবিদের কলমের লিখনির মাধ্যম দিয়ে তাদের কোমর পর্যন্ত ভেঙে দিয়েছেন। এর নাম হচ্ছে আলা হযরত। আজ বেরাদারান ইসলাম
বলছেন মাসলাকে আলা হযরত মানা কি খুব জরুরি? বর্তমান সময়ে একজন খাঁটি মুমিন মুসলমান হিসাবে যদি পরিচয় দিতে চান গোটা দুনিয়ার কাছে, তো মাসলাকে আলা হযরত যদি দিয়ে দেন তো কারো আর সন্দেহ থাকবে না এই মানুষটা খাঁটি মুসলমান আছে, খাঁটি সুন্নি আছে, সুন্নি জামাতের লোক আছে। বলছি না যে মানা একদম ফরজ, তা বলছি না আপনাকে। অনেকে প্রশ্ন রেখে যদি মাসলাকে আলা হযরত আমি না বলি বা মাসলাকে আলা হযরত যদি আমি গ্রহণ না করি, যেভাবে আছে এভাবে মুসলমান কি থাকবো না? মুসলমান তো আপনি থাকবেনই। আলা হযরতের উপর কলমা পড়ার কথা কেউ বলেন, কারণ আলা হযরতের কোনো কলমা নাই, আলা হযরতের মশলা আছে। আর এই মশলাটা আলা হযরত নিজের বাড়িতে তৈরি করেননি, তিনি হাদিস ও কোরআন থেকে গবেষণা করে বের করে মানুষকে বোঝার জন্য দিয়েছেন, ঈমানের হেফাজতের জন্য দিয়েছেন, আমল ও আকীদাকে ঠিক রাখার জন্য দিয়েছেন। আমার বাপজিরা ভাইরা, সরকারে আলা হযরত কেমন আল্লাহর ওলি দেখেন একটু আপনাদেরকে বলি। ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি আলাইহি যখন 22 বছরের ছেলে, খুব ভালো করে শুনবেন, 22 বছরের ছেলে আমার সরকারে আলা হযরত, তো ইমাম আহমদ রাজা সরকারে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি তার আব্বা জান আল্লামা নাকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা আল্লাহ পাক তোমাকে বহুত ইলমে ফাইজ ও বরকত দিয়েছে, তোমার জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে, কিন্তু তারপরও শরিয়াত কমপ্লিট হলো, তুমি তরিকাতের দিক থেকে চলো, একজন আল্লাহর ওলির হাত দিয়ে, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। আজকের বড় পীরেরও পীর লাগে, কিন্তু আমাদের কিছু ঝামা ঘোষা মুসলমান আছে এদের বাবা বলছে পীর লাগে না। পীর ধরলে কি লাভ আর না ধরলে কি লাভ শুনেন। আমি কিন্তু ভাবিয়েন না যে উড়াতাড়ি আপনার বাতাসে বকছি, তা ভাববেন না। আমি কিতাবপত্র মওজুদ করে আমার এই আপনার ট্যাবের ভিতরে মিনি কম্পিউটারে কিন্তু সাবলোড করা আছে। আমি যে কথাগুলো বলছি স্টেজ থেকে নামার পরে বা কোনো ব্যক্তি যদি মনে করেন যে স্টেজে দেখবো তো আমি দেখিয়ে দিতে পারি, টেনশন নাই কিছু, কারণ আমি কিতাবপত্র পড়ে এসে বক্তব্য রাখছি আলা হযরত সম্বন্ধে। ও একবারই ভুল ভাল কথা ইচ্ছাকৃত কখনোই বের হবে না, কিন্তু মানুষ মাত্রা ভুল অনিচ্ছাকৃত হবে, যদি বেরিয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা জানাবেন, আমি রুজু করে নিব, টেনশন নাই। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান বললে, বেটা চলো একজন কামেল আল্লাহ ওয়ালার দরবারে চলো। তো কোথায় নিয়ে গেলেন? বেরেলি শরীফ থেকে আল্লামা নাকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জান আলা হযরতকে নিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে চলতে ফিরতে করতে গিয়ে আপনার মারহেরা শরীফ, যে জায়গায় সৈয়দ জাদা নবী বংশের আওলাদ জান্নাতি ফুল আমার সৈয়দ শাহ আলে রাসূল আহমদী মারহেরাবি রহমাতুল্লাহি আলাইহি যেখানে বিরাজমান ছিলেন, জীবিত অবস্থায় তিনি যেখানে আপনার আস্তানায় ছিলেন, ওই জায়গাতে তিনি যাচ্ছেন। তো বেরাদার, যাওয়ার পরে যখন পীরের দরবারে যাচ্ছেন, যখন জায়গাটা কাছাকাছি হয়ে গেছেন, তো ইমাম আহমদ রাজা করেছেন কি, পায়ের জুতাটাকে খুলে রেখে দিয়ে খালি পায়ে চলছে। তোকে কেউ জিজ্ঞেস করছে, হারে বাবা সবাই জুতা পায়ে দিয়ে হাঁটছে আর তুই এখানে জুতা খুলে দিয়েছিস মানে? বলে আমি তো কোনো বাজারে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার পীর ও মুর্শিদের দরবারে, আর এই এলাকায় আমার পীর ও মুর্শিদ চলেন, আর তার কদম যেখানে পড়ে সেই জায়গায় যদি আমার জুতা পড়ে যায় তো বেয়াদবি হয়ে যাবে, এর জন্য জুতা খুলে দিয়েছি, এর জন্য জুতা খুলে দিয়েছি আর খালি পায়ে হাঁটছি, জানে পীরের কদমের উপরে আমার জুতো না পড়ে যায়। তো এবার আপনারা আন্দাজ লাগান যে আলা হযরত ইমাম আহমদ রাজা পীর ও মুর্শিদের দরবারে এই রকমের তাজিম করতে পারে, এই রকমের আদব বজায় রাখতে পারে, তো এই ইমাম আহমদ রাজা যখন মক্কা মদিনায় যায় তাহলে কেমন আদব রেখেছিল, মক্কা মদিনায় যখন গেছে কেমন তাজিম করেছিল। এর জন্য তো সরকারে আলা হযরত মক্কা শরীফে যখন কদম রাখলেন, পবিত্র কাবা শরীফের চক্রে যখন গেলেন, তো আলা হযরত থামতে না পেরে আমার সরকারে মদিনা নূরে কে তাজ সারা জাহানের মালিক ও মুখতার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে বলছেন, हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले जोरे बोलें सुभान।
আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কা মদিনায় চলে এসেছি, আমি আপনার আদনা একজন গোলাম, আমি একজন আশিক, আপনার একজন প্রেমিক, আমি একজন আপনার দিওয়ানা, আমি একজন আপনার চাহনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ এই জমিনে জুতা তো জুতা, খালি পায়ে হাঁটছি এটাও বেয়াদবি মনে হচ্ছে। এই জায়গায় মক্কার জমিনে, এই পবিত্র জমিনে, সম্মানের জমিনে, তাজিমের জমিনে, নবী গো আপনার শহরে এই জায়গায় আমার মতো গোলামে নবী মুস্তাফা আশিকে মুস্তাফা আমি গোলাম, আমি আহমদ রাজা, আমার তো মাথার ভরে চলা উচিত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাথার ভরে তো চলতে পারবো না, মাথার ভরে তো হাঁটতে পারবো না, এর জন্য ইয়া রাসূলুল্লাহ আমি কদম দিয়ে হাঁটছি, এর জন্য বেয়াদবি মাফ করবেন। ভাই সরকারে আলা হযরত বলেছিলেন কাদা হারাম কি জমিন और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले। আমার বাপজিরা ভাইরা, আমার সরকারে আলা হযরত পীর ও মুর্শিদের দরবারে যাচ্ছেন তো সৈয়দ সালে রাসূল আহমদী মারহেরাবি রহমাতুল্লাহি আলাই আলা হযরতের দিকে আপনার লক্ষ্য করে আছেন, যেমনই গিয়ে সালাম দিলেন আল্লামা নাকি আলী খান রহমাতুল্লাহ আলাই, এদিকে ইমামে আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাই যখন আপনার সালাম দিলেন, সালামের আপনার উত্তর দিয়ে তাদেরকে ভালো জায়গাতে বসতে দিয়ে আমার সরকারে ইমাম আহমদ রাজাকে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে 22 বছরের সময় বয়স তার চলাকালীন আমার আহমদী আপনার মারহেরাবি রহমাতুল্লাহ আলাই আলে রাসূল তিনি বায়াত করছেন, অর্থাৎ মুরিদ করছেন, আপনার কি বলছে দাখিলায়ে সিলসিলায়ে দাখিলা করছেন, অর্থাৎ সিলসিলার মধ্যে দাখিলা দিচ্ছেন। এইভাবে যখন দিতেছেন তো সুবহানাল্লাহ ওই আলে রাসূলের যোগ্য সন্তান সৈয়দ জাদা হযরত মাওলানা শাহ সৈয়দ আবুল হোসাইন আহমদ নুরি রহমাতুল্লাহি আলাই পার্শ্বে বসে দেখছেন আমার আব্বা আলে রাসূল আজকে আহমদ রাজাকে মুরিদ করছেন। মুরিদ করতে করতেই বায়াত গ্রহণ করাতে করাতেই বায়াত গ্রহণও করালেন, সঙ্গে সঙ্গে তাকে খেলাফত দিলেন এবং এজাজত দিলেন। জোরে বলেন খেলাফত, এজাজত আর বায়াত তিনটা জিনিস বুঝতে হবে। প্রথমে বায়াত মানে ওই মুরিদ হলেন, দামানে পীরের আল্লাহওয়ালাদের দামান ধরে বা হাত ধরে তোবা ইস্তেগফার করে আপনি বায়াত নিলেন যে আল্লাহ যা যা গুনাহ করেছি সব তোবা করলাম, আজ থেকে শরীয়ত মোতাবেক চলবো, এই আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম, এর নাম হচ্ছে বায়াত। বুঝতে পারলেন, মানে মুরিদ হলেন। এবার খেলাফত কাকে বলে? একজন পীর তাকে মুরিদ করার পরে বললেন যে যাও তোমাকে আমি খেলাফত দিলাম, তার মানে আমি একটা পীর তোমাকেও পীর বানিয়ে দিলাম। মানে সহজ ভাষায় আমি বুঝাচ্ছি, শরীয়তের ভাষায় বুঝাতে গেলে আপনাদের কষ্ট হবে। যাও আমি একটা পীর তোমাকেও আমি একটা পীর বানিয়ে দিলাম, মানে এটা খেলাফত। আর এজাজত কাকে বলছে? যে আমি তোমাকে মুরিদ করলাম, আমি তোমাকে খেলাফত দিলাম আর তোমাকে এজাজত দিলাম, তোমার কাউকে মন চাইলে তুমি কাউকে খেলাফত তুমিও দিবা। কথা বুঝতে পারলেন? তাহলে খেলাফত বায়াত আর এজাজত বুঝতে পারলেন? তো ইমাম আহমদ রাজাকে মুরিদ করলেন, খেলাফত দিলেন এবং এজাজত দিলেন। তখন আহমদ কি বলছে সাইয়েদনা মাওলানা আহমদ হোসাইন আহমদ আবুল হোসাইন আহমদ নুরি রহমাতুল্লাহ আলাই মানে আলে রাসূলের ছেলে বলছেন আব্বা জান আপনার দরবারে যে মুরিদ হতে আসে প্রথমে আপনি মুরিদ করেন, তারপরে 2-4 মাস আপনি আপনার দরবারে ওকে রাখেন, তারপরে ওকে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে আপনি তাকে খেলাফত ও ইজাজত দেন। কিন্তু এটা কোন ব্যক্তি যাকে আপনি যাচাই বাছাই করলেন না, পরীক্ষা নিরীক্ষা করলেন না, তার ব্যাপারে কোনো গবেষণা করলেন না, তার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করলেন না, আশা মাত্র তাকে মুরিদ করে নিলেন এবং তাকে আপনার সুবহানাল্লাহ এখনো খেলাফতও দিয়ে দিলেন এবং ইজাজতও দিয়ে দিলেন। এ আব্বা জান ব্যাপারটা বুঝতে পারলাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সন্তান আলে রাসূল আহমদী মারহেরাবি রহমাতুল্লাহ আলাই বলছেন শোনো, এর আগে আমার কাছে যারা এসেছে তাদের অন্তরে ময়লা ছিল, এর আগে যারা এসেছে তারা অনেকে নাপাক ছিল, এর আগে যারা এসেছে তারা ইলমহীন ছিল, এর আগে যারা এসেছিল তাদের শরীয়ত কমপ্লিট ছিল না, এর আগে যারা এসেছিল তাদের আপনার নবীর মোহাব্বত কমপ্লিট ছিল না, এইভাবে তাদের অনেক ঘাটতি ছিল, অনেক আপনার অসম্পূর্ণতা ছিল, দিলে জানে ইমানে অনেক ময়লা মাটি লেগেছিল, তারা পাক হয়ে আসতে পারেনি। তাই আগে আমি আমার দরবারে রেখে তাদেরকে পাক সাফ করিয়েছি, পবিত্র বানিয়েছি, নামাজি বানিয়েছি, ইমামদার বানিয়েছি, নবীর গোলাম বানিয়েছি, তারপরে তাকে আমি খেলাফত ইজাজত দিয়েছি। কিন্তু আহমদ রাজা হচ্ছে এমন একটা শাখসিয়াত, আহমদ রাজা হচ্ছে এমন একটা
একটা ব্যক্তিত্ব, আহমদ রাজা হচ্ছে এমন একটা সন্তান, আহমদ রাজা হচ্ছে এমন নবী মুস্তাফার এক গোলাম যে রাস্তাতে আসছে তখন থেকে আমি তার রুহানি জগতের আপনার কানেকশন করে আমি দেখতেছিলাম। আহমদ রাজার দিল যদি আজকে দেখতে চাও তোমরা বলো, আহমদ রাজাই বলেছে যে আল্লাহর কসম আমি আহমদ রাজা, আমার যদি দিলটাকে কেটে দেওয়া হয় তো একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখতে পাবে। তো যে আহমদ রাজার দিলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখতে পারে, ওই আহমদ রাজার দিল না পাক থাকতে পারে? জিনা মুসলমান ওই আহমদ রাজা 116টা বিষয়ে যে জ্ঞান অর্জন করে রাখতে পারে তার শিক্ষার কোনো অভাব থাকতে পারে না। তাই তো মারহেরাবি রহমাতুল্লাহ আলাই আলে রাসূল বলতেছে আহমদ রাজার সবকিছু কমপ্লিট ছিল, সবকিছু তৈরি ছিল, খালি আমি তরিকাতের কানেকশনটা দিয়ে দিলাম বা ফাইজ রুহানি হাসিল করে সে ইমাম আহমদ রাজা গোটা বিশ্বের মধ্যে সে চমকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ইমাম আহমদ রাজাকে মুরিদ করে ইজাজত খেলাফত দিয়ে বললেন এর জন্য কোনো পাকিজার দরকার নাই, এর জন্য কোনো পরিবর্তনের দরকার নাই, সব দিক থেকে কমপ্লিট আছে, সব দিক থেকে সুসম্পূর্ণ আছে। তাই তো তাকে একসঙ্গে বায়াত করলাম, খেলাফত দিলাম, ইজাজত দিলাম। বলছে হুজুর এই আহমদ রাজা এই ধরনের ব্যক্তিত্ব তো সৈয়দ আহমদ হোসাইন আহমদি আপনার আবুল হোসাইন আহমদি আহমদ নুরি সেই সন্তান আলে রাসূলের বেটা, তিনি বলছেন হুজুর আপনার এই মুরিদের উপরে এত নাজ, এই মুরিদের উপরে আপনার এত গর্ব। আহমদ রাজা কোন ব্যক্তি হতে পারে? আহমদ রাজার কোন ব্যক্তিত্বের উপরে আপনারা আলোকপাত শুনছেন একটু ভাববেন। প্রত্যেকটা নিজের দিলকে, প্রত্যেকটা নিজের মনকে কিছুক্ষণের জন্য বেরেলির কানেকশন করেন, আহমদ রাজার সঙ্গে কানেকশন নেন, আর আমার মতো মাধম গুনাহগারের মেসেজগুলো আপনারা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। আহমদ রাজাকে বলতেছেন ইমাম আহমদ রাজার সামনে শাহনাকি আলী রহমাতুল্লাহ আলাইহির সামনে ওই আলে রাসূল বলছেন বেটা আহমদ রাজা আমি কবে দুনিয়া থেকে চলে যাব, বড় টেনশনে ছিলাম, বড় আপনার চিন্তায় ছিলাম যে আমি যদি এই সময় আলে রাসূল দুনিয়া ছেড়ে দিই, আমি যদি কবরে চলে যাই, আমি যদি ওই জগতে চলে যাই, আহমদ রাজা কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন হে আলে রাসূল দুনিয়াতে তো বহুদিন থাকলে আজ হাসরের ময়দানে এসেছো, তো আমি আল্লাহ আমার জন্য কি এনেছো? আমি আলে রাসূল দেখাবার মতো কিছু পাচ্ছিলাম না, দেখাবার মতো কিছু আমি ভাবছিলাম তো পাচ্ছিলাম না, গর্ব করার মতো কিছু ছিল না, কিন্তু কসম খোদার আমি আলে রাসূল বলতেছি আজ যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে যে হে আলে রাসূল তুমি কি নিয়ে এসেছো দুনিয়া থেকে, তাই আহমদ রাজা আমি আল্লাহর সামনে তোমাকে পেশ করে দিয়ে বলবো হে রব্বুল আলামিন দুনিয়াতে যা করেছি সবই রেখে এসেছি, কিন্তু সাধু আজ আহমদ রাজাকে নিয়ে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাপ রে বাপ, একবার সুবহানাল্লাহ বলছেন তো মনে হচ্ছে মুখ দিয়ে এক মন করে ধান বের হয়েছে আপনাদেরকে, মনে হচ্ছে এক মন করে সব ধান দিলে। সুবহানাল্লাহ, ধান দিতে হবে না, নবীর মহব্বত দিন। আজ ব্যাটারিকে চার্জ করেলে তো আহমদ রাজার পীর ও মুর্শিদ। আমরা তো নিজের বড় বড় পীরকে নিয়ে গর্ব করি, তাই না? যে আমার পীর ভালো, এই তোর পীরের চাইতে আমার পীর ভালো, আমার পীরের ক্ষমতা বেশি। এ মুসলমান শোনো, তোমরা হয়তো হাদিস ও কোরআন পড়নি, রুহানি জগতে যাওনি, তরিকাতের জগতে যাওনি, হাকিকাতের জগৎ তো নাই আমাদের কারো, ক্ষমতাও নাই অর্জন করা। তো বেরাদার আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই, আপনারা প্রত্যেকে বাড়িতে যেহেতু রান্না বান্না করে খাবার খান, প্রতিটা বাড়িতে তরি তরকারি রান্না হয়, হয় না? আর তরি তরকারিতে আপনার মশলা লাগে, তো একটা আপনার মশলা হচ্ছে আদা আর রসুন, বুঝেন তো? বিশেষ করে মাংস মাছে বেশি এগুলা যত্ন করে দিতে হয়, নাহলে রান্না ভালো হয় না। তো রসুন দেখেছেন, রসুন, এই রসুন দেখবেন রসুনের যে একটা রসুনের যে মূল এটা একটা, আর রসুনের চারিপাশে যে কুয়াগুলা লেগে থাকে একটা অপরকে জড়িয়ে ধরে থাকে, থাকে না? একটু হ্যাঁ হু দেন না, রসুনও বুঝেন না নাকি? হায় হায়, আরে রসুন তো বুঝেন তো, রসুনের একটা শিকড় থাকে মিডিল দিয়ে একটা, আর তার চারিপাশে কুয়াগুলা একে অপরকে জড়িয়ে ধরে একটা রসুন এইরকম দাঁড়িয়ে থাকে। তো যারা সত্যিকারী আল্লাহর ওয়ালা শরীয়ত মোতাবিক পীর,
তারা বলছেন যে যত আল্লাহর ওলি আছে জগতে, কামেল মুর্শিদ আছে জগতে, সকলেই নবীর মহব্বতের সুতোতে, এক সুতোতে তারা গাঁথা। তুমি কে হে দাঁত কালা পেট পচা অ্যালার্জিওয়ালা চুলকানিওয়ালা পীর সাহেবকে ভাগ করা? তোর পীর আলাদা, আমার পীর আলাদা, তোর পীরের থেকে আমার ক্ষমতা বেশি। তুমি পীর মুরিদি করতে পারোনি, তুমি পীর মুরিদির নামে তুমি ব্যবসা করার চেষ্টা করছো। সরকারে আলা হযরত এমন একটা শাখসিয়াতের নাম যার দরবারে আজ বর্তমান সময়ে আপনার আশরাফি বলেন দরবারে আলা হযরতে পাবেন, কালিমি দেখেন দরবারে আলা হযরতে পাবেন, রেজভি তো পাবেনই, কাদরি তো পাবেনই, চিশতি তো পাবেনই, নকশবন্দিকে পাবেন। দুনিয়াতে যত সিলসিলা শরীয়ত মোতাবেক সিলসিলা আছে, কেউ আজ পর্যন্ত বলেনি যে আলা হযরতের দরবারে যাব না। যারা অনেকে আপনার ভুল বুঝেছিল, এখন আপনার বর্তমান 2023-24 সালের মধ্যে তাদের সকলের ভুল ভেঙে গেছে। আজ আপনার যে সমস্ত হাস্তি আলা হযরতের দরবার থেকে নিজেকে সরিয়ে রেখেছিল, যে সমস্ত ব্যক্তিত্ব আলা হযরতের দরবার থেকে নিজেকে দূরে রেখেছিল, যে সমস্ত ব্যক্তিত্ব আলা হযরতের দরবারকে আপনার হয়তো গুরুত্ব দেয়নি, আজ বুঝতে পেরেছে বর্তমান সময়ে এমন একটা ব্যাংক, বর্তমান সময়ে এমন একটা মাসলাক, বর্তমান সময়ে এমন একটা প্ল্যাটফর্ম, বর্তমান সময়ে এমন একটা জায়গা, বর্তমান সময়ে এমন একটা প্লেস, বর্তমান সময়ে এমন একটা আপনার স্থান যে আলা হযরতের দরবারে গিয়ে যদি সচ্চা দিলে কবুল করে নেয়, আর আলা হযরতের দরবারে গিয়ে সত্যি যদি হাজিরি দিয়ে দেয়, আর সবাই মিলে যদি বলে আলা হযরতকেই মানি, তো গোটা বিশ্বের মুসলমান জানবে যে সমস্ত দুনিয়াতে কোনো নামাজি চুন্নি থাকতে পারে, কোনো মুসলমান আপনার ইমান চোর থাকতে পারে, কোনো দাড়িওয়ালা ইমাম চোর থাকতে পারে, কোনো ব্যাগওয়ালা ইমান চোর থাকতে পারে, কোনো আপনার তাবলিগওয়ালা ইমান চোর থাকতে পারে, কোনো লামাঝাবি ইমান চোর থাকতে পারে, কোনো ফারাজি ইমান চোর থাকতে পারে, কত রকমের আপনার বাতিল ফেরকার লোক তারা ইমান হানি করার কাজ করতে পারে। কিন্তু কসম খোদার, বিশ্বের মধ্যে আলা হযরতের নাম আল্লাহ এমন ব্যান্ডের জায়গায় পৌঁছে দিয়েছে যে যে কোনো মানুষ যদি বিশ্বে গিয়ে বলে যে हम आला हजरत वाले हैं, हम आला हजरत वाले हैं, तो सबको पहचान हो जाएगा कि ये पक्का पक्का सुन्नी वाला सुन्नी है, ये अहले सुन्नत और जमात के ये आशिक मुस्तफा है। জেনে নিবে যে এটা আলা হযরতের ব্যান্ড, মানে কোনো দু নম্বরই নাই, কোনো দু নম্বরই নাই। এখন তো টর্চ উঠে গেল গো, টর্চ ব্যাটারি ভরে টর্চ জ্বালতেন না, লাইট। তো যারা বুঝতো তারা গিয়ে বলতো ভাই এভারেডি ব্যাটারি দাও, বলতো না? তারপরে এভারেডির পরে আপনার কত রকমের ভ্যারাইটিজ উঠলো, কিন্তু যারা বুঝতো তারা কিন্তু বলতো এভারেডি দাও, বলে না? কিছুদিন মার্কেটে ঘি উঠে চলো, ভাগীরথী ঘি প্যাকিং করা পার্সেল, দেখছে বাড়িতে তো গাই সবারই নাই, ঘি নাই, তো ঘি দরকার, তো সব বাজারই যাবো, তো ভাগীরথী ঘি দাও। এখনো যারা দুধ কিনা খায় তারা বলবে আমল ছাড়া অন্য কিছু চলবে না, বলে না? এগুলা কেন কিনে? এই কোম্পানিটার উপর ভরসা আছে। তো যারা ইমানদার শিক্ষিত মুসলমান যারা বুঝে, ওই মাসলাকে আলা হযরতের উপরে এই রকম ভরসা আছে যে আলা হযরতের দায়রায় যদি চলে আসি, খাজা পাক পর্যন্ত পৌঁছে যাব। খাজা পাক যদি যেতে পারি তো আপনার সুবহানাল্লাহ গাউসে পাকের দরবারে পৌঁছে যাব। গাউসে পাকের দরবারে যদি যেতে পারি তো আপনার ইমামে হাসান ও হোসাইন দরবারে চলে যাব। হাসান ও হোসাইনের দরবারে যেতে পারি তো মা ফাতেমা আলীর দরবারে চলে যাব। আর আলী ফাতেমার দরবারে যদি পৌঁছে যেতে পারি তো নবী মুস্তাফার দরবারে পৌঁছে যাব। আর কসম খোদার, নবী মুস্তাফার দরবারে যদি পৌঁছে যায় তো হাসরের ময়দানে আমার মুস্তাফার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে। সারা বিশ্বে যত রকমের দল বেরিয়েছে, সমস্ত দল ব্যতীত একটাই দল হচ্ছে জান্নাতি দল, একটাই দল হচ্ছে নাজাত প্রাপ্ত দল, একটাই দল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। এবার বলবেন যে তুমি তো পীরওয়ালা মুসলমান, তুমি পীরের বেলায় বলবে, তো আমার কথা আপনাকে শুনতে হবে না, পশ্চিম বাংলার কোন বক্তার কথা আপনাকে শুনতে হবে না, কোন মুফতির কথা আপনাকে শুনতে হবে না, কোন আলেমের কথা শুনতে হবে না, কোন খাতিবের কথা শুনতে হবে না, কোন ইমামের কথা আপনাকে শুনতে হবে না, কোন আপনার সুবহানাল্লাহ প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, কারো কথা আপনাকে শুনতে হবে না। আপনি যদি নবীর উম্মত হন, নবীর কথা আপনাকে শুনতে হবে। নবীর যদি সত্যিকারী কলমা পড়েনে বলা হন তো নবীর কথা আপনাকে শুনতে হবে। কারণ নবীর কথা যদি না শুনে তাহলে খবর আছে দুনিয়াতে এবং আখিরাতে
ফেরাতে। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন যে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুনিয়াতে আপনার বনি ইসরাইল কওমে 72 দলে বিভক্ত হয়েছিল, কিন্তু আমার আখেরি জামানায় আমার উম্মতেরা 73টা দলে অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটি দল যাবে জান্নাতে আর বাকি 72টা যাবে জাহান্নামে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন এই ঘোষণাটা দিলেন, তখন আপনার সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রাসূলের দরবারে জিজ্ঞেস করলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, হে পয়গম্বর, ওই যে দলটি জান্নাতে যাবে, যে দলটি নাজাত প্রাপ্ত হবে, তার পেহচান কি হবে, তার আলামত কি হবে, তার লক্ষণ কি হবে? তো আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম নবী মুস্তাফা নূরি জবান দিয়ে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে দলটি জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত হবে, ওই দলটার ভিতরে আমি নবীও থাকবো এবং আমার সাহাবায়ে কেরামও থাকবে। এ বেরাদারনি ইসলাম, যারা সাহাবায়ে কেরাম কিয়াম করেছে, সাহাবায়ে কেরাম মিলাদ করেছে, সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন পালন করেছে, সাহাবায়ে কেরাম জুলুস করেছে, সাহাবায়ে কেরাম নবীর জন্য দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরাম নবীর তাজিম ও সম্মান করেছে। আজ যদি গোটা বিশ্বে যত দল তৈরি হয়েছে, নতুন নতুন মত তৈরি হয়েছে, নতুন নতুন পথ তৈরি হয়েছে, আপনারা একটু ডিসাইড করে দেখবেন, একটু আপনারা সকলে মাথা ঘামিয়ে দেখবেন, নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে দেখবেন যে নবীর সাহাবায়ে কেরাম যা যা করেছেন, ওদের সঙ্গে মেল যদি সঠিকভাবে হাদিস ও কোরআনের রোশনিতে কারো কানেকশন থাকে, মেল থাকে, একমাত্র সুন্নি জামাতের লোকের আছে, একমাত্র আহলে সুন্নাত জামাতের লোকের আছে, একমাত্র আল্লাহর ওলিগণের আছে। যেই পথে খাজা পাক গাজী গরিব নওয়াজ গিয়েছেন, যেই পথে গাউসে পাক গিয়েছেন, এইভাবে সরকারে আলা হযরত গিয়েছেন, ওই পথটা যদি দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত, তো সাহাবীদের পথটা প্রমাণ হয়ে যাবে। আর এই প্রমাণ হওয়ার কারণে নবীর হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে যে মাসলাকে আলা হযরত সুন্নি মুসলমান এবং আহলে সুন্নাত জামাতের দলের লোক যাদেরকে বলা হয়, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, নবী মুস্তাফার গোলাম হয়ে তারা জান্নাতি দল বলে বিবেচিত। হযরতকে আপনি যদি লেখক বলেও না মানেন, হাদিস আর কোরআন তো আপনাকে মানতে হবে। হাদিস আর কোরআন যদি না মানেন, মুসলমান থাকবে একটু হ্যাঁ হুঁ দিবে। হ্যাঁ, এখনো যদি বলতাম যে কাল থেকে আপনার কি বলছে, যত বেকার ভাতা কেটে যাবে আর লক্ষ্মী ভান্ডার কেটে যাবে, তো সবাই ভয়ে বলতো কি হলো। হায় হায় মুসলমান, ঈমান মজবুত করেন ঈমান। আচ্ছা বলেন তো, হাদিস আর কোরআন যদি কেউ না মানে, জানার পরে বলে আমি এটা মানলাম না, ও আর মুসলমান থাকবে? ফতোয়া কোনো মুফতিকে দিতে হবে না, ফতোয়া কোনো আলেমকে দিতে হবে না। কিছু জিনিস আছে অটোমেটিক আর গায়ে ফতোয়া লেগে যায়। হ্যাঁ, ও দেখে আসি না, যদি আপনার পায়খানার চেম্বারে ডুব মারে, তো ওর গায়ে কি সোনা লেগে উঠবে না ওই পায়খানার নোংরা আবর্জনা লেগে উঠবে? জি মুসলমান, আপনি আলা হযরতকে লেখক বলে মানলে খুব কষ্ট হয়, পীর বলে মানলে খুব কষ্ট হয়, মাসলাকে আলা হযরতের নারা লাগালে পরে আপনার দিলে খুব কষ্ট হয়। আরে আলা হযরত তো নবীর ইশক, নবীর ভালোবাসা, নবীর তাজিম, বড় বড় শিক্ষা আপনাদের আমাদের জন্য দিয়েছেন, কেন খারাপ লাগবে? তো আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে আরেকটা তার পরিচয় দিয়ে, যেটা সবকে মানতে হবে, প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে, আর না মানলে তার খবর আছে। বেরাদার, উঠিয়ে দেখুন আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 221 পৃষ্ঠা, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি মিয়াতি সানাতি মা ইজাদ্দিদু লাহা দীনাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে নবী পাক সাহেবে দো জাহান বলেছেন যে প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক কমসে কম একজন করে মুজাদ্দিদ পাঠাবেন দুনিয়ার বুকে। খুব ভালো করে বুঝেন, উলামা হযরতরাও আপনারা শুনেন ভালো করে। আল্লাহ প্রত্যেক সাদিতে, প্রত্যেক শতাব্দীতে কমসে কম একজন মুজাদ্দিদ দুনিয়াতে পাঠাবেন। মুজাদ্দিদ শব্দের অর্থ কি? সংস্কারক। মানে যে কোনো জিনিস ছিল নষ্ট হয়ে গেছে, তাকে নতুন করে আবার ঠিক করবে। এক ধরনের মিস্ত্রি ধরে নেন, ঘর ভেঙে গেছে, ঘর ঠিক করে দিল।
তো মুজাদ্দিদ সংস্কারক কি সংস্কারক? ধর্ম সংস্কারক। নবীর সুন্নাত হারিয়ে গেছে, কমজোর হয়ে গেছে, পড়ে আছে, নষ্ট হয়ে আছে, কেউ মানে না, পালন করে না, শরীয়ত মানে না, বিপত্তি রাস্তায় চলতে লেগেছে। মুজাদ্দিদ তখন এসে মুসলমানকে বুঝিয়ে নবীর শরীয়তকে, নবীর সুন্নাতকে সে চাঙ্গা করবে। তার কাজ হচ্ছে ওই কাজ, যার নাম হচ্ছে মুজাদ্দিদ। তো আলা হযরত হলেন 14তম শতাব্দীর তিনি মহান মুজাদ্দিদ। 14তম শতাব্দী মানে এর আগে যে শতাব্দী ছিল, এখন 1446 না 47 চলছে। হ্যাঁ, 1400 হিজরি পার হয়ে যেটা চলছে, এই শতাব্দীটা যে 15 শতাব্দী, তার আগে যে 14 ছিল, ওই 14তম শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আলা হযরত। তো নবীর হাদিস আবু দাউদ শরীফে আছে যে মুজাদ্দিদ আসবে, আর মুজাদ্দিদের কাজ কি হবে তাও বলা হয়েছে। তাহলে এবার আলা হযরত যে মুজাদ্দিদ, তো এবার বলেন আলা হযরতকে মুজাদ্দিদ বলে মানতে হবে না হবে না? যে মুসলমান অনেক লজিক্যাল, ফিজিক্যাল, থিওরিক্যাল ব্যাপার আছে, আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, উঠক বসক করলে হবে না। আলা হযরত কার নাম? আর একটা দারুণ আপনাকে মজার ঘটনা শুনিয়ে দিই। যে সরকারে আলা হযরত এমন একটা ব্যক্তিত্ব আপনারা শুনলেন যে আমরা তো পীর নিয়ে গর্ব করি, আর আলা হযরতের পীর এমন একটা সৈয়দজাদা আলে রাসূল, অথচ সে তার মুরিদ ইমাম আহমদ রাজাকে নিয়ে গর্ব করছে। চারটিখানি ব্যাপার। আমরা তো পীর নিয়ে গর্ব করি, আর আহমদ রাজা তিনি আপনার সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তি যে তার পীর ও মুর্শিদার মতো মুরিদকে পেয়ে তিনি গর্ববোধ করছেন। আজ আমরা নবীর আশিক, নবীর প্রেমিক, সরকারে আলা হযরতের আশিক প্রেমিক তাই তো বসে আছি। যারা এখনো আসেননি চলে আসেন, খুব সময় সংকীর্ণ, কারণ হ্যাঁ প্রায় 10টা বাজতে গেল। আশা করি হুজুর এলেন কি, আর এলেই জিয়াউল মুস্তাফার বক্তব্য শেষ। হুজুর যতক্ষণ না আসছেন সভাটা ঠিকঠাক রাখতে হবে। দুটো মশলা মাসাইল ছিলেন। আলা হযরতের জীবনের প্রথম ফতোয়া আপনাদেরকে শোনাবো। প্রথম ফতোয়া তিনি জীবনে কি দিয়েছিলেন তা মৌখিক নয়, লিখিত আকারে, তাহরিরি আকারে তিনি দিয়েছেন, লিখিত আকারে। তো সরকারে আলা হযরতের শানে ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপারটা শোনাবো। আপনারা মনে হচ্ছে একটু জং ধরা, মন খারাপ হচ্ছে, একটু নবীর মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোর দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আশিক, নবীর প্রেমিক বলতে চাই, নবীর মোহব্বত। এটা নাতে রাসূল একটা কলি শোনেন, যে আবার বক্তব্যের দিকে আস্তে আস্তে যাব, যতটুকু যাই গাড়ি ততটুকু চলবে, বুঝতে পারলেন? তবে আলা হযরতের শানি আজ বক্তব্য হবে, আমার অন্যদিকে আমি যাব। আমি কথা বলেই এসেছি যে যখন আলা হযরত কনফারেন্স, তখন আলা হযরত কি জিনিস আজকে বোঝানো দরকার আছে। আমার বাপজিরা, ভাইরা, আপনাদের এখানে অনেক গজল পড়ে গেছি, হয়তো শোনা গজলও যদি হয়ে যায় তো নবীর মোহব্বতে শুনতে থাকবেন। কারণ সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়। প্রতিদিন আমরা ভাত রোজই খাই, কিন্তু অসুবিধা হয়েছে কোথায় জানেন? গজল, এই গজলটা তো শুনেছিলেন, ওই মৌলবীটাকে দেখেছিলেন, হ্যাঁ, খালি পারে না যে প্রতিদিন নিজের বাড়িয়ালিটাকে পাল্টালে, যে এই বহু আর রাখবো না, রোজ আলাদা আলাদা বিহা করার নতুন বহু নিয়ে। কিছু মানুষ এরকম আছে গো, বহুত রকম খুঁত ধরে, বহুত রকম খুদ ধরে। তো বাবা, আজকে ইমানের ব্যাটারি চার্জ করার জন্য যারা বসে আছেন তারা নবীর সবাই দিওয়ানা, নবীর সবাই আশিক। এর জন্য জোরে আরেকবার বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। দেখে না মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনা।